বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জেনারেল ওয়াকারের ভূমিকায় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটি রাজনৈতিক গহীন অন্ধকার খাদের কিনারা থেকে বাংলাদেশকে রক্ষা করেছে জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী। শুধু খাদের কিনারা থেকে ফিরিয়ে আনেননি, গণতন্ত্র প্রতিষ্ঠার পথেও তারা একটি শান্তির পুনঃ প্রত্যাবর্তন কাজে সহায়তা করে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করেছে। 17 বছরের ফ্যাসিবাদী শাসনে ছুঁড়ে ফেলা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় রক্তক্ষয়ী 36 জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বৈরা শাসনের অবসান ঘটে। গণতান্ত্রিক রূপান্তরের অন্তর্বর্তী যাত্রায় নানা অনিশ্চয়তা, ঝুঁকি সবকিছু উতরে বাংলাদেশকে গণতান্ত্রিক বন্দরে নোঙর করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। আরো স্পষ্ট করে বলতে হয়, জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই বিপ্লবের চূড়ান্ত ক্ষণে তিনি চাইলে খুব সহজেই সামরিক শাসন জারি করে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর হতে পারতেন। সে সময় বিক্ষুব্ধ জনতা যেভাবে শেখ হাসিনার পতনে মরিয়া হয়ে উঠেছিল, তাতে তিনি যদি এমন সিদ্ধান্ত নিতেন, তবুও জনগণ সেটাকেই আনন্দে এবং উৎফুল্ল চিত্তে গ্রহণ করত। কিন্তু তিনি পেশাদারিতে অটল থেকেছেন। এটা অনেক বড় স্যাক্রিফাইস, সকলের পক্ষে এটা সম্ভব হয় না। এভাবেই তিনি অনেকটা খাদের প্রান্ত থেকে একটি দেশ ও একটি প্রতিষ্ঠানকে ফিরিয়ে এনেছেন। তার এই ভূমিকা বাংলাদেশের ইতিহাসের স্বর্ণালী অধ্যায় হিসেবে লিখিত থাকবে। জুলাই বিপ্লব পরবর্তী বিশৃঙ্খল সময়ে থানা পাহারা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন সরকারি স্থাপনা পাহারা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এগুলো তাদের নিয়মিত কাজ নয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশকে একটি ভয়াবহ রক্তক্ষয়ীর রাস্তা থেকে ফিরিয়ে এনেছে। বাংলাদেশ প্রায় মিয়ানমারের পথে ঢুকে গিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে বর্তমান সেনাপ্রধান, তার দৃঢ় নেতৃত্ব দিয়ে সেই পথ থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন। নানা ধরনের উস্কানি, চাপ, প্রলোভন, স্বজনপ্রীতি এবং পরিস্থিতির ফাঁদে পা না দিয়ে তিনি সততা, দেশপ্রেম, দৃঢ়তা সহ জানা অজানা অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে একটি ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করেছেন। 5 আগস্ট কোনো সামরিক অভ্যুত্থান ছিল না, এটি একটি গণ অভ্যুত্থান ছিল। এখানে সেনাবাহিনীর ভূমিকা ছিল কেবলমাত্র রক্তক্ষয় থেকে জাতিকে রক্ষা করা। আবার 5 আগস্ট পরবর্তী সরকারের সেনাবাহিনীর কোনো অংশগ্রহণ নেই। তারা দেশকে স্থিতিশীল রাখতে এবং গণতন্ত্রের উত্তরণের পথে একটি বেসামরিক সরকার গঠনে সহায়তা করেছে মাত্র। সেনাপ্রধান সেই অবস্থা থেকে শুধু বাংলাদেশকে রক্ষা করেননি, বাংলাদেশ সেনাবাহিনীকেও রক্ষা করেছেন। কিছু গোষ্ঠী থেকে নির্বাচনকে পিছিয়ে দিতে নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি করে চলেছিল। ঠিক সেই সময় সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কঠোর বার্তা দিলেন। এই বার্তার পর তাকে লক্ষ্য করে নানা কটূক্তি, তির্যক বাক্যবাণ ছোড়া হলো। ভেতরে বাইরে থেকে নানা ষড়যন্ত্র চলার খবর বের হলো। কিন্তু জেনারেল ওয়াকার সবকিছু সামলালেন অত্যন্ত ঠান্ডা মাথায় ও বিচক্ষণতার সাথে। চারপাশের সবকিছুকে উপেক্ষা করে তিনি তার লক্ষ্য 18 মাসের নির্বাচনের অবস্থানে অবিচল রইলেন। অবশেষে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে 17 মাসের মাথায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার কথা রক্ষা করলেন। এর মধ্য দিয়ে সেনাবাহিনী তার নামের সাথে জড়িত থাকা দেশপ্রেমিক বিশেষণটি যথাযথ বলে আবারও প্রমাণ করতে সমর্থ হয়। এই সবই সম্ভব হয়েছে বর্তমান সেনাপ্রধানের সততা, দেশপ্রেম, পেশাদারিত্ব ও দৃঢ়চেতা সিদ্ধান্তের কারণে। এই জন্য তিনি ইতোমধ্যেই সমগ্র দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা ও আস্থার প্রতীক হিসেবে গণ্য হয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার এই ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রচিত থাকবে।